চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের অবস্থান কর্মসূচি। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সোমবার চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকে কর্মরত দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত ৩,০০০-এর অধিক কর্মী কর্মরত আছেন। বাংলাদেশের শ্রম আইন অমান্য এবং গ্রামীণ ব্যাংক তার নিজের তৈরি আইন না মেনে ৩২ বছর ধরে অধিকার বঞ্চিতদের তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নিয়োগ বিধি অনুযায়ী ৯ মাস পর চাকরি স্থায়ীকরণ করার কথা থাকলেও আমাদের ক্ষেত্রে এই বিধান মানা হচ্ছে না। আমরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা দ্বারা সর্বসময় হয়রানি, কারণ ছাড়াই ছাঁটাই, কাজে যোগদানে বাধা, বিনা বিশ্রামে কাজ করতে বাধ্য করা সহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি বলে জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশে আজ নতুন সরকার এসেছে, কিন্তু আমরা যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করি তারা সেই আগের মতোই বৈষম্যের শিকার হয়ে আছি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা বর্তমান দেশের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়ন করে আমাদেরকে বৈষম্য মুক্ত করবেন। তাদের দাবিসমূহ হচ্ছে, অবিলম্বে গ্রামীণ ব্যাংকে কর্মরত দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত সকল কর্মীকে গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী স্থায়ীকরণ করতে হবে। দাবি আদায়ের আন্দোলনকে নস্যাৎ করতে যেসব কর্মীকে চাকরিতে যোগদানে বাধা প্রদান করা হচ্ছে এবং ছাঁটাই করা হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে যোগদান এবং স্থায়ীকরণ করতে হবে। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা, বোনাস, কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি সহ যাবতীয় সুবিধাদি প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের চাকরি বিধি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও গ্র্যাচুইটি সহ সামাজিক নিরাপত্তার যাবতীয় সুবিধা প্রদান করতে হবে। নিয়োগ বিধি অনুযায়ী দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড পদের কর্মীদের উল্লেখিত ৯ মাস কর্মরত থাকার পর হতে স্থায়ী কর্মী হিসাবে গণ্য করে বৈষম্যের অবসান ঘটিয়ে যথোপযুক্ত বকেয়া বেতন ভাতাদি প্রদান করতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।